নমস্কার, ট্রেডিস্তানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি অপশনসের পার্ট 2 অর্থাৎ এপিসোড 2। তো আমরা ডেইলি ট্রেডিং করার জন্য, ডেইলি ইনকাম করার জন্য যারা ডেইলি ইনকামে ইন্টারেস্টেড বা কোনো সাইড ইনকামে ইন্টারেস্টেড তাদের জন্য আমরা আগের দিনই শুরু করে দিয়েছিলাম অপশনস, যে অপশনস কি এবং কখন আমরা কল অপশনস কিনি, কখন আমরা পুট অপশন কিনি, এই জিনিসগুলো আমাদের বলা হয়ে গেছে। তো আজকে আমরা ডাইরেক্টলি চলে যাব অপশনস এর এপিসোড 2 এর, যে অপশনের কি কি প্রকার ভেদ হয়। একটা তো আমরা জানি একটা কল অপশন হয়, একটা পুট অপশন হয়, তাই তো? তো তার আগে আমি একটু এটাকে সেট আপ করে দিই। ওকে, তো আজকে আমরা চলে আসব যে এবার সেই কল অপশন এবং পুট অপশনের মধ্যে কি কি ভাগ হয়। তো দেখুন, কল অপশনের মধ্যে বা পুট অপশনের মধ্যে যে কোনো অপশনস এর মধ্যে, ঠিক আছে, আমরা দেখতে পাই এটিএম, আইটিএম, ওটিএম, তিন ধরনের জিনিস। এটিএম মানে কি? ফুল ফর্ম হচ্ছে অ্যাট দ্য মানি। আইটিএম মানে কি? ইন দ্য মানি। ওটিএম মানে কি? আউট অফ দ্য মানি। ঠিক আছে? তো এইটা কখন কি কাজে লাগে এই জিনিসটা আমরা আজকে ডিটেইললি বুঝবো। দেখুন, এইটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এই এটিএম, আইটিএম এবং ওটিএম, এবং এগুলো কার হয়? এই এটিএম, আইটিএম, ওটিএম কার হয়? এগুলো হয় হচ্ছে স্ট্রাইক প্রাইসের। স্ট্রাইক প্রাইস মানে যেখানে মার্কেট এখন চলছে। চলুন আমরা এটাকে ডাইরেক্ট বোঝানোর থেকে আমরা অপশনস চার্টে গিয়ে বোঝাবো, সেই জিনিসটা মনে হয় বেটার হবে। তো আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি আগে চার্টে। ওকে, আগে আমরা এইখানটায় চলে আসছি সেন্সেক্সে। ঠিক আছে, দেখুন আজকে সেন্সেক্স কোথায় চলছে। ওয়েট, এখানটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন আজকে সেন্সেক্স কোথায় চলছে সেই জায়গাটা আগে দেখতে হবে। এই যে এইখানটা আমরা দেখতে পাচ্ছি ৮০,৭০৮। ঠিক আছে, যেখানটা আমার কারসারটা ঘুরছে ৮০,৭০৮, অর্থাৎ এর স্ট্রাইক প্রাইস হচ্ছে গিয়ে ৮০,৭০০ থেকে ৮০০-র মধ্যে, অর্থাৎ ৮০,৭০৮ এই দুটোর মাঝখানে পড়ছে। এবার আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি সেন্সেক্সের চার্টে। দেখুন এইটা একটা ব্রোকার, ঠিক আছে। আপনারা যে কোনো ব্রোকার ইউজ করতে পারেন, প্রচুর ব্রোকার আছে, আমি এটাই দেখাচ্ছি, এটা বহু লোক করে থাকেন। ঠিক আছে, আমার কাছেও এটা খোলা আছে, আরেকটা ব্রোকারেও দেখিয়ে দেবো, প্লাস আমি নর্মাল যেটা আপনারা সবাই দেখতে পাবেন। ঠিক আছে, বিএসসি এনএসসি ওয়েবসাইট আছে, বম্বে স্টক এক্সচেঞ্জ এদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটও দেখিয়ে দেবো। তো দেখুন, যেখানে প্রাইস চলছে, আচ্ছা ওখানে ওটা 5 মিনিটের ক্যান্ডেল ছিল বলে, অ্যাকচুয়ালি ডেলি ক্যান্ডেলে ৮০,৬২৩ হচ্ছে গিয়ে আজকের দিনে ক্লোজ হয়েছে। যখন আমি শুটটা করছি তখন সেই দিনকে মার্কেট যে ক্লোজ হয়েছে সেটা হচ্ছে ৮০,৬২৩, অর্থাৎ ৮০,৬০০ এবং ৮০,৭০০-র মধ্যে মার্কেট শেষ হয়েছে। তো এটাই হচ্ছে গিয়ে আপনার এটিএম। এটিএম মানে যেখানে মার্কেট শেষ হচ্ছে তার যে কাছাকাছি, অর্থাৎ ৮০,৬২৩। সো কল অপশনে এটিএম হচ্ছে ৮০,৬০০, পুট অপশনের এটিএম হচ্ছে ৮০,৭০০। এটিএম মানে হচ্ছে গিয়ে আপনার সব থেকে কাছেরটা। কাছেরটাতে আপনি এইটাকেও ধরতে পারেন, ঠিক আছে, কোনো ব্যাপার না, এইটাকেও ধরতে পারেন, এইটাকেও ধরতে পারেন, এইটা ঠিক এর মাঝখানে আছে বলে। ধরুন আপনার যদি এই ফিগারটা হতো ৮০,৬৯৯ বা ৮০,৭০২, তাহলে কিন্তু তখন ৮০,৭০০-র কলটা, ৮০,৭০০-র পুটটা আপনার এটিএম হয়ে যেত। অর্থাৎ অ্যাট দ্য মানি মানে যেখানে প্রাইস চলে তার যে কাছের যে স্ট্রাইক প্রাইসটা, এগুলোকে বলা হয় স্ট্রাইক প্রাইস। স্ট্রাইক প্রাইস, স্ট্রাইক প্রাইস, স্ট্রাইক প্রাইস, এগুলো সব হচ্ছে স্ট্রাইক প্রাইস। সেন্সেক্সের প্রত্যেক ১০০ বাদে বাদে স্ট্রাইক প্রাইস অ্যাভেলেবেল হয় এবং এক্সপায়ারি ওয়াইজ হয়। প্রত্যেক এক্সপায়ারিতে আলাদা 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 করে এই জিনিসটা দেখা যায়। আলাদা আলাদা মানে প্রাইসটা আলাদা হয়, আমি দেখাচ্ছি। তো স্ট্রাইক প্রাইস হচ্ছে গিয়ে এগুলো, এবং কল অপশন আপনি সব সময় আপনার স্ক্রিনের সাধারণত বাদিকে বাদিকে পাবেন কল অপশন। এখন এগুলো দেখার দরকার নেই, ঠিক আছে, এইটা দেখাতে এইটা দরকার হবে, ঠিক আছে। এখন এগুলো দেখার দরকার নেই, আমি যখন অ্যাডভান্স কোর্স করাবো তখন। এখন আপনারা জাস্ট এই কল এলটিপি, আর ডান দিকে আপনার স্ক্রিনের ডান দিকে হবে হচ্ছে পুট অপশনস। ঠিক আছে, এই দুটো জিনিসই আপনারা ভালো করে দেখবেন। আপনার বাদিকে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে
আপনার সবসময় থাকবে কল, অর্থাৎ মার্কেট ওঠার জন্য যে জিনিসটা কিনতে হয়, আর আপনার ডান দিকে সবসময় থাকবে পুট, অর্থাৎ মার্কেট নামার জন্য যে জিনিসটা কিনতে হয়। এটা কিন্তু মাথায় রাখবেন, সাধারণত ম্যাক্সিমাম ব্রোকারের তাই থাকে, ডান দিকে পুট, বাম দিকে কল। এইবারে আমরা দেখব এটিএম, তো আমরা জানলাম যেটা নিয়ারেস্ট যে স্ট্রাইক প্রাইসটা সেটা হয় হচ্ছে এটিএম। এইবারে আপনার আইটিএম, ইন দ্য মানি কি? দেখুন পুটের ক্ষেত্রে, অর্থাৎ আপনার ডান দিকে যেটা থাকবে পুটের ক্ষেত্রে, এই প্রত্যেকটা স্ট্রাইক প্রাইস অর্থাৎ এর নিচে যেগুলো যেগুলো থাকবে সেগুলোই হচ্ছে ইন দ্য মানি। পুটের ক্ষেত্রে ইন দ্য মানি হচ্ছে গিয়ে এই এই নিচে যেগুলো থাকবে, অর্থাৎ এই দাগটার নিচে যেগুলো থাকবে সেগুলো ইন দ্য মানি। কলের ক্ষেত্রে দাগের ওপরে যেগুলো থাকবে সেগুলো ইন দ্য মানি, ঠিক আছে? আর আউট অফ দ্য মানি হচ্ছে ঠিক উল্টোটা। কলের ক্ষেত্রে আউট অফ দ্য মানি হচ্ছে এইটা, আর পুটের ক্ষেত্রে আউট অফ দ্য মানি হচ্ছে এইটা। দেখুন সব ডায়াগোনালি আছে, ঠিক আছে? এইটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? যে কোন স্ট্রাইক প্রাইস অ্যাট দ্য মানি। অ্যাট দ্য মানি খুব সহজ, যেটা কাছে, যেখানে প্রাইস চলছে যেটা সব থেকে কাছে সেটা অ্যাট দ্য মানি। পুটের ক্ষেত্রে নিচের গুলো হচ্ছে ইন দ্য মানি, কলের ক্ষেত্রে ওপরের গুলো হচ্ছে ইন দ্য মানি। একদম এটা ভালো করে, দরকার হলে আরেকবার রিভাইন্ড করে দেখে নেবেন। পুটের ক্ষেত্রে নিচের গুলো ইন দ্য মানি, কলের ক্ষেত্রে ওপরের গুলো, আর আউট অফ দ্য মানি ঠিক উল্টোটা। কলের ক্ষেত্রে নিচের গুলো আউট অফ দ্য মানি, পুটের ক্ষেত্রে ওপরের গুলো আউট অফ দ্য মানি, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন। এইবারে এইটা কেন এইভাবে বলা, দেখুন এখানে একটা ব্যাপার আছে। আমরা যে কাজ করব, আমরা যখন প্রাথমিকভাবে ট্রেডিং করব, আমরা এই আউট অফ দ্য মানি অপশনস গুলোতে কোনো ট্রেডিং করব না, ঠিক আছে? কখন আউট অফ দ্য মানি করব? আগে আমরা বেসিক কোর্স শিখব। আউট অফ দ্য মানি আমরা ম্যাক্সিমাম সময় করব না, কিছু স্পেশাল কেসেস থাকে যেখানে আউট অফ দ্য মানি লাগে, সেগুলো আমি যখন অ্যাডভান্স কোর্সে আসবো, একটু দেরি আছে তখন। তো ততদিন অবধি আমরা ম্যাক্সিমাম কাজ করব কিসে? আমরা ম্যাক্সিমাম কাজ করব হচ্ছে কল সাইডের দাগের ওপরের দিকটা, অর্থাৎ ইন দ্য মানি, পুট সাইডে দাগের নিচের দিকটা, অর্থাৎ ইন দ্য মানি, ঠিক আছে? এবং খুব বেশি হলে আমরা এটিএম, অর্থাৎ অ্যাট দ্য মানিতে যেটা, ধরুন প্রাইস চলছে ৮০,৪০২, তাহলে আমার অ্যাট দ্য মানি কি হবে? আমার অ্যাট দ্য মানি এইটা অ্যাট দ্য মানি হবে। এবং আরেকটা জিনিস দেখাই, এইগুলো দেখুন, এই যে এলটিপি মানে লাস্ট ট্রেডেড প্রাইস, মানে লাস্ট যে দামটা, এই যে প্রত্যেকটা অপশনের একটা আলাদা আলাদা দাম হয়, যেটা বলেছিলাম। দেখুন ইন্ডেক্স কত চলছে, ইন্ডেক্সের দাম হচ্ছে গিয়ে ৮০,৬২৩, অর্থাৎ এটা পয়েন্টও বলতে পারেন, বাট আপনি যদি ইন্ডেক্স একটা কিনতে চান, অর্থাৎ ফিউচার্স কিনতে চান, তাহলে আপনাকে এই মূল্যটা দিতে হবে মোটামুটি, ঠিক আছে? কিন্তু অপশনস এর দাম দেখুন, সেইটারই যদি অপশনস আমরা কিনতে চাই, অপশনস এর একটা কোয়ান্টিটির দাম হচ্ছে ৮০,২০০টা হচ্ছে গিয়ে কল অপশন ৭৪২ টাকা, ৮০,৩০০টা ৬৬৭ টাকা, ৮০,৪০০ যেটা কল অপশন ৫৯০ টাকা, এটা ৫২০ টাকা, এরকম, ঠিক আছে? প্রত্যেকটা অপশনস এর আলাদা আলাদা দাম আছে। এবং দেখুন ইন দ্য মানিতে যত আপনি ইন দ্য মানে ডিপ ইন দ্য মানি যাবেন, দাম তত বাড়ছে। প্রাইস চলছে ৮০,৬২৩-এ, ৮০,৬০০-র দাম কত? ৪৫৬। ৮০,৫০০-র দাম কত? ৫২০ বাড়ছে। ৮০,৪০০-র দাম কত? ৫৯০, আরো বাড়ছে। ৮০,৩০০-র দাম কত? ৬৬৭, আরো বাড়ছে। যত এরকম যাবেন, স্ক্রিন তারপরে আপনি স্ক্রল করলে দেখতে পাবেন, যত ডিপ যাবেন তত দাম বাড়বে। পুটের ক্ষেত্রেও ঠিক তাই। পুটের ক্ষেত্রেও যখন নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ ইন দ্য মানিতে যাচ্ছে, ৮০,৭০০-র দাম হচ্ছে 279, ৮০,৮০০-র দাম 324, এই করে করে দেখবেন আপনি যত নিচের দিকে যাবেন তত আপনার কিন্তু প্রাইস বাড়ছে। প্রাইস যখন বাড়ছে তার ফেসিলিটিও নিশ্চয়ই আছে, এই কারণে আমরা ইন দ্য মানিতে কাজ করব। এবং আমরা বেশি দূর ইন দ্য মানি যাব না, যখন যেখানে প্রাইস চলবে তার থেকে কলের ক্ষেত্রেও ৩টে স্ট্রাইক প্রাইস আমরা ওপরে থাকবো, ঠিক আছে? কি খুব বেশি হলে 4টে স্ট্রাইক প্রাইস আমরা ওপরে থাকবো। পুটের ক্ষেত্রেও আমরা ঠিক 4টে স্ট্রাইক প্রাইস নিচে থাকবো, তার নিচে আমরা কাজ করব না, এবং এটিএমটা আমরা নিতে পারি। আর আউট অফ দ্য মানি, দেখুন আউট অফ দ্য মানি যত যাবেন তত দাম কিন্তু কমে। পুটের আউট অফ দ্য মানি এগুলো দেখুন, ৮০,৬০০ ২৪০, ৮০,৫০০ ২০৪, ৮০,৪০০ ১৭৪, যত এরকম যেতে থাকবেন দাম কমবে। এবার দেখুন একটা কথাই আছে, দাম যার কম হয় তার কিছু ডিসঅ্যাডভান্টেজ তো নিশ্চয়ই থাকে, ঠিক আছে? না হলে কেন এমনি এমনি দাম কেন, যে এদিকের দামগুলো বাড়ছে, এদিকের দামগুলো কমছে,
এবং আমি আপনাকে বলছি কম দামটা নেবেন না, কারণ কম দামটা নিলে আপনারই একটা প্রবলেম আছে, সেটা আমি একটু পরে আপনাকে ভালোভাবে আপনাদের সকলকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আউট অফ দ্য মানি কলের ক্ষেত্রেও সেম জিনিস। তো এই জিনিসটা আজকে ভালোভাবে বুঝুন যে ইন দ্য মানি তেই আমরা কাজ করব, আর অ্যাট দ্য মানি তেই আমরা কাজ করব, আউট অফ দ্য মানি আমরা কোনো কাজ করব না। এবং কোনগুলো ইন দ্য মানি কোনগুলো আউট অফ দ্য মানি সেই জিনিসটা আমরা দেখলাম। এবং আরেকটা জিনিস আমরা দেখেছি, এটা হচ্ছে কি আমি একটা ব্রোকারে দেখালাম, এটা হচ্ছে আরেকটা ব্রোকারের এতে এদের দেখুন এরা আবার সুন্দর মার্কিং করে দেয়। ঠিক আছে, এটা হচ্ছে ধান বলে একটা ব্রোকার আছে, এরা দেখুন এরা সুন্দর মার্কিং করে দিয়েছে, এই যে এইখানে প্রাইস চলছে। ঠিক আছে, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি পেনের, এখানে প্রাইস চলছে। দেখুন কল অপশনের আইটেম গুলোকে এরা একটা মার্ক করে দিয়েছে, পুট অপশনের আইটেম গুলোকে এরা মার্ক করে দিয়েছে। ঠিক আছে, এবং ওটিএম গুলোকে কোনো মার্কিং নেই, নর্মাল। নিশ্চয়ই কারণ আছে, ওই জন্যেই আমরা অনলি আইটিএম এ কাজ করব বা এটিএম এ কাজ করব, সেই জন্য আমরা বললাম এর একটা কারণ আছে। সো এইটা একটা ব্রোকারের। ঠিক আছে, এবার আমরা ডাইরেক্ট চলে যাব হচ্ছে বিএসসির ওয়েবসাইটে। বিএসসির ওয়েবসাইটেও দেখুন এখানে স্ট্রাইক প্রাইসটা আলাদা করে ওরকম দাগ করে মার্ক করা নেই, কিন্তু আমরা চার্ট থেকে দেখে নেব স্ট্রাইক প্রাইস কি চলছে। ঠিক আছে, এবং দেখুন এখানেও আইটিএম গুলো মার্ক করা আছে দাগ দিয়ে, যেগুলো ডিপ কালার্ড সেল এগুলো সব আইটিএম, এগুলো কলের সব আইটিএম। দেখুন কল সবসময় বাদিকে, পুট সবসময় ডান দিকে, এবং আমাদের খালি কাজে লাগবে হচ্ছে গিয়ে এই জিনিসটা এলটিপি অর্থাৎ লাস্ট ট্রেডেড প্রাইস। ঠিক আছে, এইটা কাজে লাগবে। আর আরেকটা কাজে লাগবে আমি বলে দেবো, যেটা হচ্ছে গিয়ে থিটাটা অতটাও কাজে লাগবে না, আপনি খালি এলটিপির দিকে ফোকাস রাখবেন আপনারা বিগিনার্সরা। আর যারা প্রো তারা অটোমেটিক জানে যে ডেল্টা গামা এগুলো এগুলো আমি পরবর্তীকালে দেখাবো, কারণ একবারে সব দেখিয়ে দিলে আলটিমেটলি কিছু লাভের লাভ হবে না। ঠিক আছে, তো এই জিনিসটা আপনারা যে কোনো এতে চলে যেতে পারবেন বিএসসি ইন্ডিয়া। ঠিক আছে, বিএসসি ইন্ডিয়া ওয়েবসাইটে গেলেই আপনারা এই চেন পেয়ে যাবেন, বা যার যা ব্রোকার আছে সব ব্রোকারের কাছে অ্যাভেলেবেল আছে, ব্রোকার অনেক আছে, গ্রো, জিরোধা, ধান, ফায়ার্স, অনেক ধরনের ব্রোকার আছে, যার যে ব্রোকারে ইচ্ছে সে ব্রোকারে খুলে দেখবেন, এটাই পাবেন। তো আজকে আপনারা এই জিনিসটা ভালো করে বুঝুন। ঠিক আছে, এটিএম আইটিএম এই জিনিসটা এবং প্রত্যেকটা প্রাইস আইটিএম এ যত আমরা ডিপ আইটিএম যাব, মানে ডিপের দিকে যাব, প্রাইস তত বাড়বে। কলের ক্ষেত্রে যত ডিপের দিকে যাব প্রাইস তত বাড়তে থাকবে। তো এই জিনিসগুলো ভালো করে দেখুন। আমরা অপশন যেটা পার্ট 3 থাকবে, সেই পার্ট 3 তে বাদবাকি জিনিসগুলো কি যেগুলো মানে খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেই জিনিসগুলোর মধ্যে আমরা ফিরে আসব। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, এবং ভিডিওটি যদি বুঝতে না পেরে থাকেন কোথাও কমেন্ট সেকশনে জানাবেন, এবং দরকার হলে ভিডিওটি 2-3 বার দেখবেন। কোথাও যারা একদম বিগিনার্স তাদের জন্য এটা লাগবে, দেখে জিনিসটা বুঝবেন এবং ডায়েরিতে নোট করবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, নমস্কার।